বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। একটা উদাহরণ দিব, গোটা সূরাটা ঢুকে যাবে। উদাহরণটা মন দিয়ে আগে শুনতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে আসরের ওয়াক্তে কসম খেলেন। কেন এটা ফজরে খেলেন না? দাওয়াতের কথা বলার ব্যাপারে আসরের ওয়াক্তের কসম কেন খেলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে সময়ের গুরুত্ব এত দিয়েছেন, বিশ্ব নবী বলছেন ফারাগাকা কাবলা সুগলিকা, তুমি একটা জিনিসকে বড় নিয়ামত মনে করো, সময়কে বড় নিয়ামত মনে করো। সময় যখন বইয়ে চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে, আর মাথা ঠুকে মরলেও দ্বিতীয়বার পাবে না। পৃথিবীতে সময় এত বড় নিয়ামত, প্রতি সেকেন্ড কট 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 করে কেটে চলে যাচ্ছে। যে সেকেন্ডটা আপনার আমার কাছ থেকে চলে যাচ্ছে, এই সেকেন্ডটা কিয়ামত পর্যন্ত আর ফিরে পাওয়া যাবে না। তাহলে সময় হচ্ছে একটা বড় নিয়ামত। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইটি সময়কে কেন্দ্র করে কোরআনে গোটা গোটি দুটি সূরা দিয়েছেন। একটা হলো ফজর আর একটা হলো আসর। একটা আসরের সময়কে কেন্দ্র করে আল্লাহ গোটা সূরা দিয়েছেন, সূরা আসর। আর একটা ফজরকে দিয়েছেন। কেন জোহর দিল না, মাগরিব দিল না, এশা দিল না? এই দুটি টাইম কেন দিল? এই দুটি টাইম মানুষ চলমান। এই দুটি টাইমকে নিয়ে যদি কথা বলা যায় অনেক সময় চলে যাবে। আমি শর্টে বলবো, ফজরের সময় মানুষ কাজের জন্য বের হয়ে যায়, আসরের সময় মানুষ কাজ করে গুটিয়ে বাড়ি ফিরে যায়। তার মানে প্রতিদিন আসর পর একটা সূর্য যখন আপনার ডুবে যাবে, আপনার জীবন থেকে একটা দিন কেটে চলে গেল। আপনি কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে চলে গেলেন। পূর্ব দিকে যখন ফজরের পর একটা সূর্য উঠবে, তখন আপনার দ্বিতীয় সুযোগ আল্লাহ আপনাকে দিয়ে দিল। আবার আপনি কাজের প্ল্যান শুরু করে দেন, আমি দিনের কাজ কি করে করব। যখন ফজরের পর হয়, মানুষ বাড়িতে বসে বসে বাড়ির কাজগুলোকে চিন্তা করে, কে মার্কেটে যাবে, কে মাঠে যাবে, কে কোথায় যাবে। ফজরের পর মানুষ কাজের চিন্তা করে, আসরের সময় মার্কেট থেকে মানুষ বাড়ির দিকে ঘুরে, কাজগুলো ঠিক হলো কিনা তখন তুমি হিসাব করে দেখে নাও। যদি কোনো কাজ বাকি থাকে তাহলে আমরা বলি কালকে বাকিটা করে নিব। তো আমার আল্লাহ বলছেন ওই দুটি টাইমকে তুমি যদি দিনের কাজে লাগাও, ভোরবেলায় যখন উঠবে সারা দিনে দিনের কাজ কিভাবে করবে তুমি প্ল্যান করে নিও। সন্ধ্যার সময় যখন তুমি ফিরবে, তখন তুমি জেনে নাও তোমার দিনের কাজ করা হয়েছে কিনা। আর এই সময় যদি তুমি হিসাবগুলোকে গুটিয়ে নিতে পারো, তাহলে একদিন তুমি সাকসেস হয়ে দাঁড়াবে। সময়ের মূল্য যে দেয় না, সে নিজের মূল্য নিজেই দেয় না। যে সময়ের মূল্য দেয় না, সে নিজেকে কিনতে পারেনি, যে আমার জিন্দেগি থেকে সেকেন্ডগুলো কেটে চলে যাচ্ছে। অতএব আসরের সময় এত গুরুত্ব। আসরের কসম কি আমার রব বলছে যে সারা পৃথিবীর সমস্ত মানুষ হুরুর করে জাহান্নামে ঢুকছে। ইন্নাল ইনসানা লাফি খুসরে, সমস্ত মানুষ একদম জাহান্নামে চলে গেছে। হাজি গাজী মাওলানা মুফতি জুয়ারি মাতাল চোর লম্পট নামাজি পরেজগার দিনদার মাওলানা মুফতি তাহাজ্জুদ পড়নেওয়ালা সব যেন জাহান্নামের ভিতরে ঢুকছে। কিন্তু চারটা কাজ যে করবে সে বেঁচে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান আনবে সে বাঁচবে। ওয়া আমিলুস সালিহাতি, যে ভালো আমল করবে সে বাঁচবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যে হকের দাওয়াত দেবে সে বাঁচবে। ওয়া তাওয়াসাউ বিস সবরে, এবং যে সবরের দাওয়াত দিবে সে বাঁচবে। উদাহরণটা বলছি, মন দিয়ে শুনেন। একটা ঘোষণা শুনবেন। আপনাদের কাছে এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ তরফ থেকে কয়েকজন যাবে, তাদের হাতে হাতে চাদরের দামগুলো আপনারা দিয়ে দিবেন। যেহেতু বিরতি নিলেন, ওই জন্য এই ঘোষণাটা দিলাম। উদাহরণটা শোনেন। পাকুড় থানাতে 2000 পুলিশ নেবে,
20,000 ছেলে লাইন দিয়েছে। পাকুড় থানাতে 2000 পুলিশ লিবে 20,000 ছেলে লাইন দিয়েছে। শর্ত করেছে 4টা, 5 ফুট 10 ইঞ্চি হাইট হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, 53 কেজি ওজন হতে হবে, 36 ইঞ্চি সিনা হতে হবে। একটা ছেলে 53 কেজি ওজন, 5 ফুট 10 ইঞ্চি হাইট, 36 ইঞ্চি সিনা, স্কুল যায়নি, চাকরি পাবে? একটা ছেলে বিএ পাস, মাধ্যমিক কেন, 36 ইঞ্চি সিনা, 53 কেজি ওজন, ওর হাইট হলো 2 ফুট, হবে? একটা যদি বাদ যায় তো ও যেমন চাকরি পাবে না, তেমনি আল্লাহ বলছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে, শুধু বাঁচবে কে? যার ভিতরে 4টা গুণ থাকবে। ইন্নাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। যে লোকটা ঈমান আনবে এবং ভালো আমল করবে, সবরের দাওয়াত দেবে, হকের দাওয়াত দেবে, মানুষের কাছে গিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে বুঝাবে, তারা বেঁচে যাবে, বাকি কেউ বাঁচবে না। ভাই আমি বায়ান বন্ধ করিনি, আমি আমার মেন আয়াতগুলো যখন ধরব, আমি আল্লাহর কাছে ভরসা করে বলছি আপনারা একজনও উঠে যেতে পারবেন না। এই বায়ানটা আমি ঢাকায় নারায়ণগঞ্জে এবছর নতুন রেখে আসলাম, খালি আয়াতগুলো যে পড়েছি মেন আয়াত, আমার উপস্থাপনাটা শেষ হতে দেন। আর কালেকশনের কথা বললে মানুষ উঠবে, এটা নিয়ম, যে মানুষ ভাববে কালেকশন হচ্ছে তো পালিয়েছ। আমি অনেক কষ্টের ওপর এসেছি আপনাদেরকে দুটি কথা শোনানোর জন্য, একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ লাভের কথা কিছু পাবেন বলে আমি আশা করছি। আমি আর 4 মিনিট নিব, 5 মিনিট এই উপস্থানের ওপরে, তারপর আমি আমার মেন আয়াতে চলে যাব। সূরা তওবা থেকে যে আয়াত পড়েছি, আপনারা সবর করেন, মাত্র 5টা মিনিট তাবু উঠে চলে যাবেন। ঠান্ডা খুব বেড়েছে, এটা বিশ্বাস, যে যাদের শরীরের টেম্পারেচার কম তারা থাকতে পারবে না। ত্রিপলটা এই দিকে দেওয়ার দরকার ছিল, ওই দিকে বাদ দিয়ে, হাওয়াটা এই দিক থেকে মারছে। তো আপনারা একটু সবর করেন, উঠিয়েন না। আমি আর 5 মিনিট পর মেন আয়াতে যাব। এতক্ষণ আমি যা বলছি তা আমার উপস্থাপনা বা ভূমিকা, আমার বলার উদ্দেশ্য, আমি যে কটা দিন পৃথিবীতে আল্লাহর কাছ থেকে এনেছি, ওই কটা দিন যদি একটা সেকেন্ড ফালতু খরচা করে দিই তো আল্লাহর কাছে হিসাব লেগে যাবে। আমার জিন্দেগি আমানত, আমানতের খিয়ানতি হয়ে যাবে। তা আল্লাহ 5টা কাজ দিয়েছেন দেখেন, আর প্রাইজ দিয়েছেন 5টা। প্রাইজগুলো বলবো, কাজটাও বলবো। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের যারা ঈমান, যাদের ঈমান বুঝে এসেছে, আল্লাহ বুঝে এসেছে, রসুল বুঝে এসেছে,
দিন ইসলাম বুঝে এসেছে। তোমরা যে ঈমান পেয়েছো এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত পেয়েছো। তোমার পাশের লোকটা ঈমান পায়নি, এ রসুল পায়নি, আল্লাহ পায়নি, এর ঈমান বুঝে আসেনি, রসুল বুঝে আসেনি, দিন বুঝে আসেনি। এর বুঝে এসছে সকালে উঠো, গাঁজা খাও, বিড়ি খাও, জর্দা দিয়ে পান খাও, আর খিস্তি করে করে গাল দাও, আর গ্রামে ঘুরে বেড়াও। আর তোমার বুঝে এসেছে যে আমাকে ফজরের সালাত পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। এই তুমি আর ওই দুইজনের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ তোমাকে একটা এক্সট্রা নিয়ামত দিয়েছে, দিনের জ্ঞান, দিনকে বোঝা, আর ওই নিয়ামতটা তোমার প্রতিবেশীকে দেয়নি। তাহলে কি করতে হবে? তোমাকে তোমার প্রতিবেশীর পেছনে ওই ঈমানটা কিভাবে ঢুকবে এর মেহনতে লেগে থাকতে হবে। একজন গরিব, একজন ধনী। ধনীকে মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করে, আর গরিবকে মাল দিয়ে না দিয়ে পরীক্ষা করে। গরিবের পরীক্ষার কোশ্চেন হচ্ছে সবর আছে কিনা, আর ধনীর কোশ্চেনের উত্তর হচ্ছে শুকর আছে কিনা। যদি ও আল্লাহ শুকরিয়া করে তাহলে ওর মাল থেকে গরিবকে দেবে, আর গরিবের ভিতরে যদি সবর থাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। তাহলে আপনি আমি যে মসজিদের দরজাটা পেয়েছি, মসজিদের চৌকাটাটা যে পার হতে পারছি, এটা আপনি পার হন নাই, আমি পার হই নাই, বরং আল্লাহ আপনাকে আমাকে মসজিদে কাতারে দাঁড়ানো তৌফিক দিয়েছে। আমারই ভাই, আমারই ভাতিজা, আমারই প্রতিবেশী, সে মসজিদটা কোন দিকে জানে না, কাতারে কেমন দাঁড়াতে হয় জানে না, তাহলে তার কাছে আল্লাহর একটা নিয়ামত নাই। যে নিয়ামতটা আমার কাছে আছে, তো ওই আলোটা আমার দায়িত্ব হচ্ছে তার কাছে পৌঁছে দেওয়া। তার কাছে যদি না পৌঁছে দিই তাহলে আমি আমানতের খেয়ানতি করে দিলাম। আর এই আমানতের খেয়ানতি যখন শুরু করবে মানুষ, কঠিন কিয়ামতের মাঠে যারা দাওয়াতের কাজ করে নাই তারা দুইখানা আসামি হয়ে কিয়ামতের মাঠে উঠবে। কিয়ামতের মাঠে দুটো আদালত হবে, একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। নামাজ পড়েছো কিনা আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা জিজ্ঞেস করবে না। এটা বান্দার সঙ্গে লেনদেনের সমস্যা নাই, রোজার সমস্যা নেই। কিন্তু আমার আল্লাহ যখন এলান করবে কিয়ামতের মাঠে, হে হাসরবাসী, আমি রব, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, তোমাদের বাদী বিবাদীর ভিতরে আমি হক বিচার করব। তুমি পাকুড়ের কোর্টে হক বিচার পাওনি, তুমি গ্রাম থেকে হক বিচার পাওনি। কে কার জায়গা দাবিয়ে নিয়েছে, কে কার মাল দাবিয়ে নিয়েছে, কে কার টাকা দাবিয়ে নিয়েছে, কে কার গালে থাপ্পড় মেরেছে, কে কার মাথায় লাঠি মেরেছে, কে কার ওপরে জুলুম করেছে। এসো, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আমি আল্লাহ তোমাদের বাদী বিবাদীর মধ্যে বিচার করে দিব, কারো উপরে জুলুম করব না, আমি হক বিচার করব, তোমরা আমার কাছে এসো। ভাইরা আমার, জেনেলেন সেই দিন যদি আমি কারো কাছ থেকে 20 টাকা মেরে দিই, এটা যেমন বিচার হবে। আমার কাছে মাদ্রাসার আমানতের টাকা রাখা আছে, ওটাকে যদি তসরুপাত করে দিই, ওটার যেমন বিচার হবে। আপনি আমাকে 200 টাকা দিয়েছেন, আমার ছেলেটা আপনার গ্রামে পড়ে, ওই টাকাটা দিয়ে দেবেন, আমি রাস্তাতে খেয়ে নিলাম, সেই টাকাটার যেমন বিচার হবে। যতগুলি আমানতের খেয়ানতির বিচার হবে কঠিন কিয়ামতের দিনে। বেরোজাদার, বেনামাজি, মাতাল, চোর, লম্পট, জুয়ারি, রান্ডি, এরাও ইমানদারদের দিকে তুলে আঙ্গুল তুলে বলবে, রব্বুল আলামিন, এরা আমানতের খেয়ানত
ক্ষতি করেছে। আপনি তো, আপনার নবী বলেছিল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তুমি একটা আয়াত জানো তার একজনের কাছে পৌঁছে দাও। রব্বুল আলামিন এরা আলহামদ জানতো, দরুদ শরীফ জানতো, এরা বায়াত বাইনি জানতো, এরা জানতো আত্তাহিয়াত, এরা নামাজ পড়েছে, আমাদেরকে কোনোদিন বলেনি এরা আমাদের ওপরে জুলুম করেছে। তাহলে এদের বিচার করে দেন, আমানতের খিয়ানতির বিচার করে দেন। যে লোকটা দাওয়াতের কাজ করেনি তাকে কিয়ামতের মাঠে খিয়ানতকারীর দলে তোলা হবে এবং বেজ্জতির সঙ্গে জাহান্নামে দেয়া হবে। এরই জন্য আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা, গাদা গাদা আমল করবে, আমল করতে করতে থেকে যাবে তাসলা নারান হামিয়া, তারপরেও তার ঠিকানা হবে জাহান্নামে। জাহান্নামে যাওয়ার ব্যাপারে, আমল করে জাহান্নামে যাওয়ার ব্যাপারে 5টা 6টা তফসির রয়েছে। তার মধ্যে এটা একটা, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, গাদা গাদা আমল করার পরেও মানুষ জাহান্নামের ময়দানে চলে যাবে। আপনি ভেবেন না যে আমি একা আমল করে বেঁচে যাব। বিশ্ব নবীকে মিটিং করে ছেড়ে দেওয়া হয়েছিল। যখন কাবা বেঈমানদের হাতে ছিল, একবার নয় দুবার নয়, দেখবেন না রাহিকুল মাকতুমে এসেছে 5 থেকে 7 বার তাদের মিটিং হয়েছে, 1-2 বার নয়। কাবাতে বসে খালি মিটিং করতো। কাবা তখন কাফের বেঈমানদের হাতে, মুশরিকদের হাতে। কাবার দেয়ালে ঠেস দিয়ে বসবে কে? আবু জাহেল। কে বসবে? আবু তালিব। আর বিচার হবে গোটা মক্কার, দাপিয়ে তারা চালাতো। সেই অবস্থায় নবী মোহাম্মদকে বারবার ডাকা হয়েছিল। একবার মালের, নারীর এবং নেতৃত্বের লোভ দেখানো হয়েছিল, তেতো মানেনি। বারবার বেটা তুমি এই দাওয়াতের কাজ ছেড়ে দাও, তাতেও মানেনি। শেষকালে এই কথা বলা হয়েছিল, হে বেটা মোহাম্মদ। আবু জাহেল বলছে হে বেটা, হযরত আবু তালেব বলছে হে বেটা মোহাম্মদ, তোর যদি মন যায় তো একা চালিয়ে যা, যত পারবি নামাজ পড়, যত পারবি রোজা রাখ, যত পারবি তেলাওয়াত কর, যত পারবি জিকির কর, তোর সাথে আমাদের কোনো বিরোধ নাই, ঝামেলা নাই, কোনো কিচ্ছু নেই, তুই একা চালিয়ে যা, খালি লোককে বলিস না বেটা। বিশ্বনবী জবাব দিয়েছিলেন, আমাকে মুআল্লিম করে পাঠানো হয়েছে, বলার জন্যই পাঠানো হয়েছে, আমাকে একা ইবাদত করার জন্য পাঠানো হয়নি। আমরা জালসা পেলে তখন হুড়কে দিয়ে এলাকাকে নূর মোহাম্মদ দেয়, আমার মতো যারা বক্তা আছে যে তবলিগ করে দিলাম। জি না, তবলিগ ডোর টু ডোর, ডোর টু ডোর। হযরত আমর বিন আস, এক একটা সাহাবীর জীবন চরিত্র খালি পড়ে দেখবেন তারা কি বলছেন রসুলের ব্যাপারে। কোন সাহাবী বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘরের দরজা থেকে 70 বার গর্দন ধরে সরিয়ে দিয়েছি, ভাগ তুই। কেউ বলছে 60 বার, কেউ বলছে 30 বার, কেউ বলেছে 50 বার। আর হযরত আমর বিন আস তার বেটা আব্দুল্লাহকে কি বলছে?